মনে করছি একটা লেজেন্ডারি ট্যুর হবে ইনশাল্লাহ। এই ট্যুরটা কেমন হবে আপনাদেরকে আমি দেখা দেবো কিছুদিনের পরেই। সবাই ভালো থাকুন এবং দোয়া করুন ভাইদের জন্য, ওরা যেন ঠিকমতো চলে আসে এবং মজা করে। এই সপ্তাহ মজার জন্য ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। হিরোজ বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়া 0 পয়েন্ট। সেখান থেকে আমাদের পরবর্তী নেক্সট ডে আমরা রওনা দেব তেঁতুলিয়া টু টেকনাফ। আর এখন আমি আছি নীলক্ষেত এরিয়ায়, কারণ আমার বাসায় দিকেই, সেই কারণে নীলক্ষেত থেকেই শুরু করলাম আজকে। প্রতিদিন তো ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকেই শুরু করি, আজকে নিউ মার্কেট এরিয়ার থেকে শুরু করলাম। যাই হোক, রাস্তায় অনেক লম্বা একটা ট্যুর, কথা হতে থাকবে আপনাদের সাথে। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন বিকে জয় ব্লগস। আবার কথা হচ্ছে সামনে যে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? এখন আমরা আছি এসপিতে। এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। আর জার্নিতে আমাদের থাকছে হলো, এখন যাচ্ছি আমরা তেঁতুলিয়ার থেকে কালকে আমরা টেকনাফে যাব। আমাদের সবাই বাইকগুলো এই যে সব রেডি, আমাদের বাহিনী আমাদের এই যে বাইকগুলো স্টিকার করা আছে, আমাদের সব কারিজমা গ্রুপ। এখন আমরা বেরোচ্ছি আর কি। আর সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর মতো রাইডটা কমপ্লিট করতে পারি। ওকে, দেখা হচ্ছে। টাঙ্গাইলের থেকে মানে কিছুক্ষণ আগে নাস্তা শেষ করে এখন আবার রওনা দিছি। দেখা যাক, 11টা 27 বাজে। আস্তে আস্তে আমরা যাই। রাস্তায় পর্যন্ত মোটামুটি ফাঁকাই ছিল, ঢাকার দিকে সামান্য একটু জ্যাম ছিল, জাস্ট ওইটুকুই। আর এখানে ভোরের দিকে মনে হয় কুয়াশা ছিল, ওই রকম একটা ফিল পাচ্ছি আর কি, কুয়াশা কুয়াশা এই আর কি। সব মিলে ঝিলে চলতেছে, ভালো মতো রাইড হচ্ছে আমাদের। আর গাড়ির মাইলেজ বা এই কারিজমা সম্পর্কে আজকে আপনাদের ভালো একটা রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। যেখানে কারিজমা আমাদের এক একজনের, আমারই সবচেয়ে কম 7,000 সামথিং, আর সবার 25,000, 15,000, 18,000। আজকে এই কারিজমা নিয়ে আমরা একটা রিভিউ করব, সবার মতামত দেব যে কীরকম এতদিন চালানোর পরে কীরকম পারফরমেন্স, সেটা নিয়ে একটা আমাদের ব্লগ হবে। অবশ্যই সেই ব্লগটা দেখবেন। কারিজমার পারফরমেন্স নিয়ে আপনারা অবশ্যই ভালো একটা রিভিউ পাবেন আশা করছি। কারণ যেহেতু আমরা 27,000 বা আমরা 15,000 কিলোমিটার চালাইছি, আমরা এটার ভালো রিভিউ দিতে পারবো। অনেকে 100 কিলোমিটার চালায়, তো রিভিউ আসলে হয় না। এটার মাইলেজ সম্পর্কেও বলবো, কি হাইওয়েতে কীরকম পাচ্ছি বা সিটিতে কীরকম পাচ্ছি। এটার কিছু কিছু আপনার ইস্যু ছিল, ওই ইস্যুগুলো কোম্পানি সলভ করতেছে বা করে দিছে অলরেডি। যাই হোক, আমরা কারিজমা নিয়ে আপনাদের রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আমরা হাজির হচ্ছি। আর আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়াতে। আমরা এখন 6টা বাইক যাচ্ছি, আর 4টা বাইক বিকেলে তারা রওনা দেবে। আর সবাই আমরা ডাহুকে আমরা থাকবো আজকে। কালকে আবার 11টা বা 12টার দিকে আমরা ওখান থেকে 0 পয়েন্ট থেকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। যমুনা সেতু টোল দিলাম, টোল দিয়ে এখন যমুনা সেতুর উপরে। আর ওই পাশের যে ব্রিজটা, ওই পাশে যে ব্রিজটা দেখা যায়, সেটা কিন্তু হবে, এই রেল হবে আর কি। ওটাই শুধু ট্রেন চলবে। ওই ব্রিজটা কমপ্লিট, যে কোনো সময় উদ্বোধন হবে আর কি। যাই হোক, এখানে একটা ছোট্ট একটা ব্রেক ছিল, চায়ের ব্রেক। এখন আবার জার্নি শুরু। 12টা 43 বাজে। 2 ঘন্টা আমাদের রাইড, 115-20 কিলোমিটার রাইড করলাম 2 ঘন্টায়। গোল চত্বর চলে আসলাম। এখন আমরা ডান দিকে যাব।
এখন রাস্তার কাজ কিন্তু অনেক, এক বগুড়া রাস্তায় ঢুকে গেলাম আমরা। আর এই ব্রিজ ফ্লাইওভার যখন কমপ্লিট হবে, ওভার মানে জায়গাগুলি চেনাই যাবে না, অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। সেই অপেক্ষায় আমরা আছি, যখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হবে তখন হয়তো আবার আসা যাবে। অনেক রাইড করতেছি আর কি। যাই হোক, স্পিড লিমিট 80-এর মধ্যেই আছি। রাস্তাটা বিভিন্ন জায়গায় নতুন করতেছে, সিঙ্গেলটা হয়ে যায়, আবার ডাবল, মানে সাবধানের সাথে এদিকে আসতে হবে আর কি। আর এদিকে এখন পর্যন্ত ভালোই রাইড করতেছি আমরা সবাই। টোটাল রাইড কত কিলো করা হলো মানে ক্যালকুলেশন করতে হবে। কারণ আমরা বগুড়াতে উপজেলা পরিষদ বগুড়া অনেক দিন পরে আবার আসলাম। 2021 বা 22-এ আসা হয়েছিল আর কি বগুড়াতে। অনেক দিন পরে আসলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে বগুড়া। যখন আসছিলাম তখন এই রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল, অনেক উন্নত হয়েছে। অনেক দিন পরে আসলাম, 4 বছর, প্রায় 3 বছর পরে। অনেক ফ্লাইওভার, রাস্তাঘাটও অনেক সুন্দর। টোটাল প্রজেক্টটা যদি কমপ্লিট হয় তাহলে তো উত্তরবঙ্গের মানুষ খুব সহজেই ঢাকা পৌঁছাতে পারবে, বা অন্যান্য জায়গায় ট্রান্সপোর্ট সুবিধা বা অন্যান্য সময় কমে যাবে। খুব ভালো লাগলো আর কি, বেশ উন্নত হয়েছে বেশ। সামনে যে একটা ব্রেক দিব, প্রায় টানা 1.5 ঘন্টা একটানা বাইক চালালাম, এখন একটা ব্রেক দেওয়া দরকার আর কি। আমাদের 6টা বাইক, আরও 4টা বাইক ওরা ঢাকা থেকে রওনা দিয়ে দিছে অলরেডি। সব আমরা একসাথে যাচ্ছি পঞ্চগড়ে। কালকে আমাদের মেন ট্যুরটা আমাদের শুরু হবে নেক্সট ডেটে আর কি। সেটা হবে তেঁতুলিয়া 0.2 টেকনাফ। সেটা আমাদের লম্বা একটা রাইড হবে, খুবই লম্বা। সামনে 2 জন, একটা মীর ভাই চলে গেল, রোমান দিদার ভাই, মানে যাক সব একসাথে, আমার একসাথে খুবই সুন্দর লাগতেছে রাইড করতে। এখন আমরা আছি পলাশবাড়ি উপজেলায়, গাইবান্ধা পলাশবাড়ি উপজেলায় আছি। এখানে সংস্কার কাজ চলতেছে, হয়তোবা এটা কিছুদিন পরে এটার চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে গাইবান্ধার পলাশবাড়িতে। অনেক ভালো করতেছে। আমি অনেক আগে আসছিলাম, তখন এইরকম ছিল না আর কি। এখন তো পুরা চেঞ্জ, সব চেঞ্জ। যাই হোক, গাইবান্ধা আমরা ক্রস করে, পলাশবাড়ি ক্রস করে চলে যাচ্ছি। আবার সামনে যে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ধাপের হাটে। আর এখন আমরা লাঞ্চ ব্রেক দিছি আর কি। 250 কিলোমিটার ঢাকার থেকে রান করলাম এ পর্যন্ত। খুব সুন্দর একটা হাইওয়ের সামনেই দাঁড়িয়ে আছি। আর হোটেলটা দেখাই, ধাপের হাট, ড্রাইভার ভাতের হোটেল, একবারপুর। যাক, আমাদের বাইকগুলো এই যে সব বাইকগুলো এখানে রাখা আছে। আমাদের পারফরমেন্স, বাইকের যে ফুয়েল পারফরমেন্স সেটা যদি বলি তাহলে অনেকেই অবাক হয়ে যাবেন। আমি 39.9 পার লিটার পেলাম আর কি। আর সবাই অ্যাভারেজ এরকমই পাচ্ছে আর কি। আর রাস্তার যে কন্ডিশন বলি, খুব সুন্দর রাস্তা, হাইওয়েটা অনেক সুন্দর। এখান দিয়ে
ভালোই লাগতেছে রাইড করে, অনেক দিন পরে মানে বাইক নিয়ে এই রাস্তায় আসলাম আর কি। আমরা সুন্দর মতো যেন আমরা আজকের গন্তব্যে আমরা পৌঁছাতে পারি। কালকে আমাদের আরেকটা বড় ট্যুর শুরু হবে, যেটা কি বলে টিটি, মানে টেকনাফ তেতুলিয়া ট্যুর, যেটা লং ট্যুর হবে একটা। এখন খাওয়ার পরে আবার কথা বলি। ওকে, রংপুর সেনানিবাস, আমরা এখন রংপুর সেনানিবাস বামে রেখে সোজা চলে যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। ক্যাফে 66 রেস্টুরেন্ট, রংপুর সিটি ক্রস করতেছি আর কি আমরা। শপিং কমপ্লেক্স, কাব্যপণ্য রংপুর। রংপুর মেডিকেল মোড় এটাকে বলে, আর মেডিকেল মোড়কে পিছনে ফেলে আমরা যাচ্ছি পঞ্চগড়। এখন বাজে প্রায় 5টায় 10 মিনিট কম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এটা হাতের ডান সাইডে। আর রংপুর কেন্দ্রীয় কারাগার বাম সাইডে। শহর থেকে বেরিয়ে এখন যাচ্ছি পঞ্চগড়ের দিকে। আর কুয়াশা কিন্তু পড়ে গেছে, ভালো শীত একটা অনুভব হচ্ছে আর কি। রাইডিং জ্যাকেট ভিতরে ইনার করা আছে, তারপরেও ভালোই ঠান্ডা লাগতেছে। আর কুয়াশা তো আরেকটু করে মনে হয় একেবারে দেখাই যাবে না, এরকম তো হবে। যাই হোক, সূর্য রাষ্ট্র ডুবে যাবে আর কিছু সময়ের মধ্যে। আমরা চাচ্ছিলাম যে দিনের আলো থাকতে থাকতে একটু যদি আমরা একটু আগে বেরিয়ে থাকতে পারি তাহলে আমাদের জন্য ভালো। এই আর কি, সব মিলে ঝিলে চলছে রংপুর। নাইট রাইড চলতেছে। এখন আমরা পঞ্চগড়ের পথে, আর পঞ্চগড় এখান থেকে 50-60 কিলো দূরে। আচ্ছা, ঠাকুরগাঁ এখনো 15 কিলো বাকি আছে, তারপর ওখান থেকে পঞ্চগড়। কুয়াশা আছে ভালোই, আর ফগ লাইট দিকেই রাখছি। এখন গোলচত্বর বাংলা বান্দা ডান দিকে আমরা যাচ্ছি আর কি। আর 20 কিলো বাকি আছে। যাই হোক, আমরা আস্তে আস্তে যাই। আর কুয়াশা আছে ভালোই। যাই হোক, আমি এখন ডাহুকে ঢুকতেছি আর কি। ডাহুকে ঢুকলাম। ডাহুক, এই যে চা গাছ দেখা যায় কিন্তু, হ্যাঁ। আর এই পার্কিং করে দেই এখানে। ডাহুক এসে পৌঁছেছি। সবাই খুব সুন্দর রাইড ছিল আমাদের, মাঝে কিছু কুয়াশা ছিল অনেক। আর কালকে সকালে আপনাদের ডাহুকের ভিউটা দেখাবো, খুব সুন্দর। আর এই রিসোর্টে আমরা আছি, ডাহুক রিসোর্ট। একবারে 12 ঘন্টা বাইক রাইড করে চেহারা নষ্ট হয়ে গেছে। 12 ঘন্টা না, আরো বেশি হবে না, 13 ঘন্টা প্রায়। মানে বাইক চালাইছি 7 ঘন্টা, রেস্ট ছিল আরো সাথে অনেক। তাহলে দেখা হচ্ছে আবার।
সব বাইক একসাথে যাচ্ছি আমরা বাংলাবান্ধা। বাংলাবান্ধার থেকে আমরা ওখানে একটু ঘুরবো, ছবি টবি উঠাবো, তারপর আজকে আবার ডাউকেই থাকবো। কালকে আমরা সকাল থেকে আমাদের যাত্রা শুরু টেকনাফের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ এখন সব যাচ্ছে। ওকে, আবার যাই। অবশেষে আমরা বাংলাবান্ধা চলে আসলাম। এই বাংলাবান্ধা এটা বাজার। এই হলো এখানে বাংলাবান্ধা সীমান্ত রেস্টুরেন্ট আর বিজেপি ক্যাম্প। শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77, গ্যাংটক 133, সিকিম 154, থিম্পু ভুটান 268 আর কাঠমান্ডুটা দূর আছে এখান থেকে 494 কিলোমিটার। এই হলো টোটাল গেটটা। আমরা এখানে একটা একটা করে বাইক পার্কিং করি। আমি এখন আছি বাংলাবান্ধা 0 পয়েন্ট, আর এই 0 পয়েন্ট আর নোম্যান্স ল্যান্ড। এই যে ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে আমাদের বাংলাদেশ। এখান থেকে আসলাম আর কি এখানে ঘোরার জন্য। জাস্ট এখান থেকে ঘুরে টুরে আজকে আমরা ডাহুকে আমাদের রিসোর্টে রেস্ট করব। তারপর কালকের থেকে আমাদের মূল যে টেকনাফ তিতুলিয়া প্রোগ্রাম সেটাই আমরা অংশগ্রহণ করব আর কি। আর এটাই এই পর্যন্তই। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন বিকেজার ব্লগস। ধন্যবাদ সবাইকে। তেঁতুলিয়া 0 পয়েন্ট চাকন্যা ভাস্কর্য এটা। আর আমরা যাচ্ছি হলো তেঁতুলিয়া 0 পয়েন্টের এখানে পার্ক আছে একটা, সেই পার্কে প্রবেশ ফ্রি। আচ্ছা, প্রবেশ ফ্রিও আছে না মনে হয়। যাই হোক, ভালোই লাগতেছে জায়গাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি তেঁতুলিয়া আর এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে আবহাওয়া ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর কি। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এখন মানে বসন্তকাল, পাতা পুতা শুকাই গেছে, বাট এইখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আর কি। বাগানটা খুব সুন্দর দেখা যায় এক সময়। আর সামনে হলো নদী বেশ সম্ভবত, আর সূর্য কিন্তু একবারে অস্ত চলে যাচ্ছে। আর এই হলো নদী যদি দেখায় এইখান থেকে, এই পুরা চর পড়ে গেছে, চর একদম চর পড়ে গেছে। নাইস, আসলেও সুন্দর। দেখেন আম বাগান, টি গার্ডেন, অত্যাধুনিক, মানে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা প্লেস। চলে আসলাম, মানে না আসলে কি বোঝা যাবে না এটা কোথায় আসলাম বাকি। তেঁতুলিয়ার পাশে, একবারে পাশে আছে। আর এই যে আমার পিছনে যে লাইটটা দেখা যাচ্ছে এটা হলো বর্ডারের লাইট, তেঁতুলিয়া বর্ডার। পাশেই কিন্তু শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট পাশেই, এয়ারপোর্টে প্লেনগুলো নামতেছে। আর এই যে লাইটগুলো দেখতেছেন এটাই বর্ডারের পাশেই আসি। এখন এখান থেকে আমরা যাব আমাদের রিসোর্টে আজকে থাকবো। কালকের থেকে আমাদের রাইড শুরু তেঁতুলিয়া টেকনাফ